কতদিন ঘুমিয়ে থাকবেন, কতদিন ফজরতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটাবেন, কখন আল্লাহকে বলবেন আল্লাহ ওয়াকফের সম্পত্তি তুমি রক্ষা করো। আল্লাহ কখন আপনি আল্লাহকে কখন বলবেন আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো, কখন আপনি আল্লাহকে বলবেন আল্লাহ ফিলিস্তিনের মুসলিমদেরকে রক্ষা করো, কখন আপনি বলবেন আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো, কখন আপনি বলবেন ওই মিয়ানমারবাসীকে রক্ষা করো, কখন আপনি বলবেন চীনের উইঘুর মুসলিমদের রক্ষা করো, বলবেন কখন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের 3 ভাগের যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আমাদের আল্লাহ প্রথম আসমানে নেমে এসে যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন, যে যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দেন। আল্লাহ তাআলা বলছেন হে আদমের ছেলে মেয়ে, কেউ যদি তোমরা আমার কাছ থেকে অসুখ থেকে মুক্তি পেতে চাও এই গভীর রাত্রে বলো, আমি তোমার অসুখ থেকে তোমাকে মুক্তি দান করব। আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, যদি তোমরা আমার কাছে টাকাতে বরকত পেতে চাও, যদি তোমরা পরিবারে সুখ শান্তি পেতে চাও এই গভীর রাতে এখন আমাকে বলো, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করব। ও মাইয়া সালুনি ফাউতিয়াহু, যে যা চাইবে আল্লাহর কাছে আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। হাদিস সহিহ মুসলিম ইসকাত। আপনাকে দেখাতে যাচ্ছিলাম রাতের 2 ভাগের 3 ভাগে যখন 2 ভাগ শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে আল্লাহ প্রথম আসমানে নেমে এসে ডাক দিয়ে বলেন, এই সময় আপনাকে উঠে আল্লাহকে বলতে হবে আল্লাহ তুমি তোমার সম্পত্তি রক্ষা করো, আল্লাহ মুসলিম জাতিকে তুমি ওয়াকফ সম্পত্তি ফিরিয়ে দাও, আল্লাহ ওয়াকফ বিল বাতিল করে দাও, আল্লাহ মুসলিম জাতিকে রক্ষা করো, আল্লাহ তুমি ফিলিস্তিন বাসীকে রক্ষা করো, আল্লাহ গাজাবাসীকে রক্ষা করো, আল্লাহ তুমি মিয়ানমার বাসীকে রক্ষা করো। এই দোয়া যদি আমরা হাজার হাজার মুসল্লি করি, একজনের দোয়া তো কবুল হবে ইনশাআল্লাহ। হবে না? সবাই তো হারামখোর নয়, তাই না? এই টুপিটা যদি আব্দুল করিমের হারামের হয়, আব্দুল করিমের দোয়া কবুল হবে না। ওই গভীর রাত্রে 3:30টার সময় উঠেছেন, যেই পাঞ্জাবিটা পরে ডাকছেন সেই পাঞ্জাবিটা হারামের তৈরি। আল্লাহকে ডাকতে ডাকতে এক পর্যায়ে চোখের পানি বেরিয়ে গেছে, তখন আল্লাহ তাআলা এক পর্যায়ে বলবো, ও আব্দুল করিম সাহেব হারামের পাঞ্জাবিটা খোলো, তাহলে দোয়া কবুল হবে। কথা বুঝাতে পারলাম না? তো হাজার হাজার লোক সবাই কি হারামখোর নাকি? সবাই তো হারামখোর নয়, কারণ না কারোর দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। এইভাবে গভীর রাত্রে যদি আপনি দোয়া করতেন তো দোয়া কবুল হতো কি হতো না? ইনশাআল্লাহ হতো। একদিন দোয়া করেছেন? করেন। আজকে মোটামুটি 2 সপ্তাহ হতে আসছে এই বিলটা পাস হওয়ার বিষয়। আজকে যত সময় 2 সপ্তাহ পার হয়ে আসছে এই বিলটা, আপনি একদিন আল্লাহকে বলেছেন কান্নাকাটি করে, আল্লাহ তুমি তো সবকিছু রক্ষা করতে পারো মাবুদ, আল্লাহ তুমি তো সবকিছুর মালিক, আল্লাহ তুমি ওই আব্রাহাকে যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ ফেরাউন কারুনকে যেমন ধ্বংস করেছিলে, আল্লাহ তুমি এদেরকেও ধ্বংস করে দাও। এইভাবে একদিন বলেছেন আল্লাহকে? বলেন। বলবেন কিভাবে গো? ঘুম ভাঙে তো 8টার সময়। কখন বলবেন আল্লাহকে? কথা মনে বুঝাতে পারলাম না। কখন বলবেন আল্লাহকে? কখন চাইবেন আল্লাহর কাছে? ছেলে মেয়ের জন্য কখন চাইবেন? সারা পৃথিবীর মুসলিমদের জন্য কখন দোয়া করবেন? আমাদের জন্য কখন দোয়া করবেন? সারা পৃথিবীর জাতির মুসলিম জাতির জন্য কখন দোয়া করবেন? সম্মানিত দিনী ভাই, সম্মানিত মুরব্বী সাহেব, ওই যে প্রথম বাক্যে একটা কথা বললাম, সকাল 8টার সময় যদি আপনার ঘুম ভাঙে, ওরা ভোর রাত্রি 4টার সময় সে মন্দিরে পূজা রেখে চলে যাবে মসজিদে, আপনি বাধা দিতে পারবেন না।